আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রমেশ ব্যাডমিন্টন হাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো এগুলা আপনাদের নিয়ে আসছি দেখানোর জন্য কাওয়াসাকির জুতাগুলা। ঠিক আছে, আপনারা অলরেডি জানেন, আপনাদের জানানোর মতো এখানে কিছু নাই। কাওয়াসাকির জুতা অলরেডি দেশের লিডিং জুতা। ঠিক আছে, লিডিং নাম্বার ওয়ান যদি জুতা ধরতে হয় দেশে কোনো কিছু থাকে জুতার রাজ্যে, তাইলে কাওয়াসাকি কিং। এখানে আপনার মানে ওই অস্বীকার মতো করার মতো কোনো কিছু নাই। ইভেন আমার ওই কেরিয়ারের প্রথম জুতাটাও কিন্তু কাওয়াসাকি ছিল, ওই 2013-র কথা বলতেছি, অনেকদিন হয়ে গেছে আল্লাহর রহমতে। তো ঠিক আছে, তো আমরা আরেকটা জিনিস আপনাদের বলতে চাইতেছি যে আমরা কিন্তু অনেক দিন হয়ে গেছে, ঠিক আছে, জুতা নিয়ে অনেক ভাবে অনেক ধরনের জুতা নিয়ে আসছি, কাজ করছি। মানে এগুলার জুতার যে একটা পেরা, দুদিন পরে ছুটে যায়, এই হয়ে যায়, ফাইটা যায়, মাইটা যায়, নাইলে ওই আপনার লরেন যে হয় কি সাইন্টিফিক যে বেনিফিট, যেটা আমি সবচেয়ে বেশি জোর দেই। ঠিক আছে, সাইন্টিফিক বেনিফিট গুলা ওই নর্মাল জুতাগুলাতে পাওয়া যায় না। ঠিক আছে, নর্মাল জুতাগুলা কোনো রকম আল্লাহর রাস্তায় বানায় দেয়া দেয়। আমরা ইওনেক্স এর জুতা নিয়ে আসছিলাম, বাদে ওই ফিলেট মিলের অনেক ব্র্যান্ডের জুতা নিয়ে আসছিলাম। ঠিক আছে, লো রেঞ্জের। তো লো রেঞ্জের জুতাগুলো ওইভাবে টেকসই হয় না, তো ওই তুলনায় কাওয়াসাকি মনে করেন যে অনেক ভালো। এটা মেইনলি আমার কথা না, এটা আপনারা যারা আছেন আপনারাও বলবেন, যারা দেখতেছেন কাইন্ডলি, যে জুতার কি অবস্থা। আর জুতার দেখেন, কাওয়াসাকির প্রত্যেকটা জুতার সাথে বক্স তো আছেই, স্পেশাল ব্র্যান্ডিং, আপনার ওই ব্যাগ আছে। তো ওইগুলাও ফ্যাক্টর না, এগুলো ইম্পর্টেন্ট না। দিন শেষে যদি জুতা ভালো না হয় ব্যাগ ম্যাগ দিয়া করবেনটা কি, ঠিক আছে না? তো এখন আপনাদের জুতা এইটা, মডেলটা আমার এখন মনে নাই, কেবি সামথিং হবে। তো আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে, সমস্যা না, যেহেতু আমরা নতুন। এই জুতাগুলার কিন্তু আমি স্পেশালি এই জিনিসটা দেখাবো আপনাদের। ঠিক আছে, এইখানে দেখেন, আমি জানি না ভিডিওতে কতটুকু দেখা যাইতেছে, এইগুলা কিন্তু গ্রাফাইট শীট। ঠিক আছে, গ্রাফাইট শীট। এই গ্রাফাইট শীটটা কিন্তু আপনি যখন ল্যান্ড করবেন জুতাটা, এই জুতাটা নিয়ে যখন আপনি ল্যান্ড করবেন, জাম্প স্ম্যাশ কইরা বা যেভাবেই হোক ল্যান্ড করবেন, এই ল্যান্ড করার পরে আপনার পায়ে যে সাপোর্টটা দরকার, এই সাপোর্টটা এই জুতাগুলো আপনারা প্রোভাইড করবে। নরমাল নন ব্র্যান্ড জুতাগুলা যতই বলুক, ঠিক আছে, যতই বলুক, ওই সাইন্টিফিক সাপোর্টটা আপনারা কখনোই দিবে না। আপনারা দুই চার 5 টাকা বাঁচাইতে যায় মনে করেন যে ওই নরমাল লো রেঞ্জের জুতাগুলা নিতেছেন। ঠিক আছে, হ্যাঁ আমরা বুঝি সবার একটা ওই কি কয়, একটা মানে সীমাবদ্ধতা থাকে, সবার বাজেট সমান থাকে না যে 14-15 হাজার 20 হাজার টাকা দিয়ে দামি জুতা নিবে। ঠিক আছে না? তো আপনারা একটু খেয়াল করবেন, কাওয়াসাকি যে নিতে হবে এমন না, আপনারা একটু নিজে খেয়াল করবেন যে আপনি যে রেঞ্জে নিতেছেন ওই রেঞ্জে যদি ভালো সাইন্টিফিক জুতা পান যেগুলো বেনিফিট দিবে আপনারে, তো ওইগুলা নিতে তো সমস্যা না, অবশ্যই সমস্যা না। ঠিক আছে না? তো আমরা মনে করেন যে অনেক দেশের মার্কেটে অনেক প্রচলিত জুতা আছে যেগুলো অলরেডি ফেমাস, মার্কেট কাঁপাইতেছে, আমরা ওইগুলাতে যাই নাই কারণ কারণ ওইগুলার সাইন্টিফিক জিনিস নিয়ে একটা প্রশ্ন থাইকা যায়। ঠিক আছে, তো যদিও আমরা জানি না কতটুকু কি হবে না হবে, হয়তো ভবিষ্যতে যদি কাজ করি তাহলে এটা ডিফারেন্ট সাবজেক্ট। ঠিক আছে, আর একটা জিনিস আমি জুতার আপনার দেখা দেই, এই যে দেখতেছেন জুতার এই সাইড গুলা, এই সাইড গুলো কিন্তু ফুললি কাপড়ের। ঠিক আছে, নেট। এইগুলো আপনার পায়ের সাইডে দিয়ে সাপোর্ট দিবে। এই যে এটা দেখতেছেন, এটাও কিন্তু আপনার কাপড়ের। তো আপনি যখন এটা আপনার ওই টোতে পড়বে প্রেসার, এই প্রেসারটা এখানে কম রিলিজ করবে। ঠিক আছে, আর স্পেশালি আপনার এই জুতাগুলা আমি যতটুকু বুঝলাম যে আপনার ওই শক অ্যাবজর্বেশন খুবই কম হবে, যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস একটা জুতার ক্ষেত্রে। এখন শক শক অ্যাবজর্বেশন যদি ভালো না হয় তাহলে আপনার ওই অ্যাঙ্কেলে প্রেসার পড়বে, আপনার কাপ মাসেলে প্রেসার পড়বে, আপনার স্পেশালি নিতে হাঁটু যেটা বলে, হাঁটুতে সেই লেভেলের একটা প্রেসার পড়বে। ঠিক আছে, তো এগুলো বিস্তারিত যাইতেছি না, সেম সবকিছু থাকবে। এটা আরেকটা মডেল। ঠিক আছে, এটা আরেকটু আপগ্রেড মডেল। এই দেখেন, এইটার আপনার ওই আপগ্রেড মডেল। এখন আরেকটা জিনিস আছে, এইটার গ্যাপ এরকম আর এইটার গ্যাপ এরকম কেন, এটা অনেকে প্রশ্ন করতে পারেন। এগুলা অন্য সময় অন্য কোনো ভিডিওতে হয়তো আমি আপনাদের ব্যাখ্যা করব। তো এখন বর্তমানে জুতাগুলা দেখাইছি, এইটা দেখেন, এটা আরেকটু প্রিমিয়াম লেভেলের জুতা। এটার এই সাইডে কাপড় আছে, এই সাইডে কাপড় আছে, এখানে কাপড়, এখানে কাপড়। এগুলা এখন কাপড় দেওয়ার মানেটাই হচ্ছে যে আপনার ওই সাপোর্ট যেন আপনারে ফুল দিতে পারে, কারণ ব্যাডমিন্টন খেলায় আপনার ওই জুতাতে সবচেয়ে বেশি প্রেসার পড়ে। ইভেন আমার দুঃখ বলেন আর রাগ বলেন, আমার অনেক প্লেয়ার দেখছি র্যাকেট ইউজ করতেছে 20 হাজার 22 হাজার 25 হাজার টাকায়, জুতা কিনে 2-3 হাজার 4 হাজার টাকা। ঠিক আছে, আমার কাছে যদি আসেন ওনারা, আমি ডাইরেক্ট বইলা দেই, ভাই আপনি র্যাকেট 3-4 হাজার টাকারই ইউজ করেন, বাট জুতাটা একটু দামি ইউজ করেন, কারণ আপনার পা সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনার পা যদি যায়, আপনার ওই র্যাকেটটাও যাবে, আপনার শরীরও যাবে, সবকিছু যাবে। আর ব্যাডমিন্টনে কুইক মুভমেন্ট করতে হয় সবকিছু, তো কুইক মুভমেন্টটা তো আপনি র্যাকেট দিয়ে করবেন না, দিন শেষে এটা আপনার পা দিয়ে করতে হবে। তো পায়ের প্রতি যত্ন নেওয়া সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে,
আর এই পায়ের জন্যই আপনি ঠিক মতো শাটেলের নিচে যাইতে পারেন না, উল্টা পাল্টা মারেন, কন্টাক্ট মিস হয়, অনেক সমস্যা। সবাই মনে করে র্যাকেটের সমস্যা, অ্যাকচুয়ালি আপনার মেইন সমস্যাটা এই পায়ে। ঠিক আছে, তো ওইগুলোতেও বিস্তারিত যাচ্ছি না, আপনার এটা আরেকটা মডেল দেখায় দিলাম। আমাদের আরেকটা মডেল আছে, এটা এখন ওইখানে কই আছে, এটার আমরা পরে আপডেট দিয়া দিব। এইটা আরেকটা কালার। ঠিক আছে, সাইজ মাইজ সবকিছু আছে, আপনাদের কোনো সমস্যা না, আমরা ফুল আপডেট দিয়া দিব। আপনাদের যাদের লাগে আমাদের ওই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা পেজে কমেন্ট করতে পারেন, আর চাইলে ইনবক্সও করতে পারেন, কোনো সমস্যা না। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।